সম্মানিত দর্শক মণ্ডলী, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, বিশেষ করে গতকাল রাতে যে ঝড়ের পূর্বাভাস হয়েছে, মানুষের ঘুমের অন্ধকারে এই ঝড় কিন্তু এসেছে। কেউ বুঝতেই পারেনি তার অর্জিত সম্পদ এভাবেই হারিয়ে যাবে। বিশেষ করে ফসলের জমি নষ্ট হয়েছে, এটা দেখে খুবই কষ্ট লাগছে। কৃষকের কান্না দেখলেই মনটা ব্যাকুল হয়ে যায়। দেখুন দর্শক, এই যে পেঁপের জমিটা, কতটুকু কান্না চলে আসে দেখলে। বিশেষ করে প্রত্যেকটা পেঁপে গাছ, একটি গাছও যেন ছেয়ে হয়ে দাঁড়িয়ে নেই। প্রায় প্রত্যেকটি গাছ, দেখুন দর্শক, কতগুলো পেঁপে কিন্তু এখানে হয়েছে। এপাশে গাছে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এপাশে যদি একটু দেখান, দেখুন কতগুলো পেঁপে এই গাছটাকে হয়েছে। কিন্তু পেঁপে গাছ সবই কিন্তু শেষ হয়ে গেছে। কৃষকের স্বপ্ন একেবারে ধ্বংস হয়ে গেছে। এমনকি পেঁপে গাছ কিন্তু পরবর্তীতে আর বেঁচে ফেরা সম্ভব না বা বাঁচানো সম্ভব নয়। এই ঘটনা যশোর শহরের মনিরামপুর উপজেলার ৮ নম্বর হরিয়ানগর ইউনিয়নের তাজপুর গ্রামে। ঘটনাটি দেখে খুবই কষ্ট লাগলো। বিশেষ করে এই জমির পরিমাণ আনুমানিক 2 থেকে 3 বিঘা, অর্থাৎ 1 একর জমি হতে পারে। কিন্তু গাছ, পুরোপুরি গাছ যদি সব একটু দেখানোর চেষ্টা করেন, একটু একটু আমাদের দেখাবেন। যেখানে দেখছেন, অধিকাংশ গাছে কিন্তু সবে মাটির সাথে শুয়ে পড়েছে। বিশেষ করে গাছ উপড়ে গেছে। এ কারণে কৃষকের স্বপ্ন কিন্তু ভঙ্গ হয়েছে। এটা এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। আসলে এত বড় দুর্যোগ আগে কখনো হয়েছে কিনা আমার জানা নেই। গত টার্মে ছিল আমফান নামে একটি ঝড় ছিল, সেটাই দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু ফসলি জমির এত নষ্ট হয়তো হয়নি। আজকের যে ঘটনাটি ঘটেছে, এটা চাষি কিভাবে মেনে নিবে সেটা দেখার বিষয়। অত্যন্ত কষ্টের সাথে চাষি মাঠে এসেছে, কিন্তু কথা বলতে রাজি হননি। এমন ঘটনা জানাতে আমরা ছুটে এসেছি। আপনার চারপাশে আছে সবসময় আপনাদের সাথে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এমন ভিডিও সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।